আমি আবার সেই রকম ভাবে বসে পড়লাম। বসে থাকতে থাকতে এইভাবে আমার অনেকবার এরকম হয়ে গেল। হঠাৎ করে যখন আমার ঝিমুনি শুরু হলো, আমি আবার আওয়াজটা আবার শুরু হয়ে গেল। আমি বললাম, কে? আওয়াজটা করে কে? তখন গায়েবী একটা আওয়াজ আমার নিকটে, আমার কানে চলে আসলো। এক বুজুর্গ, তিনি বলেন, আমি 3 থেকে 10 বছর মক্কায় অবস্থান করি। একজন ব্যক্তি প্রতিদিন আমার নিকট দিয়ে আসতো, আমাকে সালাম জানাতো এবং 2 রাকাত নামাজ পড়তো, নামাজ পড়ে আবার চলে যেত। প্রতিদিন সে এরকম করত। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, এমনি করতে করতে কয়েক বছর হয়ে গেল। প্রতিদিন এই ব্যক্তি আসে, আমাকে সালাম জানায়, এমনকি সে 2 রাকাত নামাজ পড়ে পড়ে চলে যায়। এখন বলেন তো, একজন ব্যক্তি যদি আমার নিকটে বারবার আসে, তার সাথে কিন্তু একটা সম্পর্ক হয়ে যায়, কি বলেন? তার সাথে একটা সম্পর্ক হয়ে যায়, আলাদা একটা পরিচিত হয়ে যায়। তো এই বুজুর্গ বলতেছে, হঠাৎ করে এই ব্যক্তি আর আসলো না, আসা বন্ধ হয়ে গেল। কেন আসলো না সেটাও আমি জানি না, সে কেন এখন আসে না এটাও আমি জানি না, কিন্তু সে কোথায় থাকে, তার পরিচয়টা কি সেটাও আমি জানি না। আমি প্রতিদিন তার জন্য অপেক্ষা করি, কারণ প্রতিদিন সে আসতো, 2 রাকাত নামাজ পড়তো, আমাকে সালাম জানাইতো। আমি অপেক্ষা করতে করতে হঠাৎ করে একজন ব্যক্তি আমাকে বলতেছে, হে অমুক, আপনি অমুক না? আমি বললাম, জি আমি অমুক। আমাকে সে বলতেছে, আপনার সাথে একজন ব্যক্তি প্রতিদিন আপনাকে সালাম জানাইতো এবং 2 রাকাত নামাজ পড়ে পড়ে চলে যেত, আপনি কি তাকে চেনেন না? কয়, আমি অবশ্যই চিনি। সে কিন্তু আর আসতে পারে না, সেটা কি আপনি জানেন? কয়, আমি জানি, তার জন্যই তো আমি চিন্তিত। সে প্রতিদিন আসতো, প্রতি মাস, বছর হয়ে গেল সে আসতো নিয়মিত, হঠাৎ করে সে আসে না। ওই ব্যক্তি, ওই বুজুর্গ ব্যক্তিকে বলতেছে, সে অনেক অসুস্থ, এমনকি সে মরণের সাথে পাঞ্জা লড়তেছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। তো সে আপনাকে দেখার ইচ্ছা করেছে, আপনার সাথে সাক্ষাৎ করার ইচ্ছা করেছে, আপনাকে দেখতে চেয়েছে। ওই বুজুর্গ বললেন, আমি তার সাথে সাক্ষাৎ করব, তার ঠিকানা, বাড়িঘরের ঠিকানা আমি তো জানি না, তাকে কোথায় পাবো? ওই বুজুর্গ বলেন, আমি যেভাবে হোক তার ঠিকানা পেয়ে তার বাসায় গেলাম, বাড়িতে গেলাম। যাওয়ার পর আমি দেখতে পেলাম তার বাড়িতে মা, বোন, ভাই, বোন, স্ত্রী, সন্তান কেউ নাই, সে শুধু একা। বাড়িতে সে শুধু একা, তার বাড়িতে তার কোনো ব্যক্তি সে ছাড়া আর কেউ নাই। আমি তার সাথে সাক্ষাৎ করলাম, সে আমার সাথে অনেক কথা বলল। কথা বলার পরে সে আমাকে বলতেছে, আমি তোমাকে কয়েকটা নসিহত করতে চাই, আপনি কি আমার নসিহত গ্রহণ করবেন? ওই বুজুর্গ বলেন, আমি বললাম, ঠিক আছে বলুন। তিনি আমাকে নসিহত করলেন, 1 নাম্বার, আমি যখন মারা যাব, আমার মারা যাওয়ার দাফন কাফনের কাজটা আপনি করবেন। এমনকি আমার দাফন কাফনের ব্যবস্থা করতে করতে যদি রাত হয়ে যায়, তাহলে ওই প্রথম রাতে আপনি আমার কবরের মাথার নিকটে বসে থাকবেন। এমনকি আমি মরার আগ দিয়েই আমি কাপড় রেডি করে রেখেছি, এই যে আপনার কাছে দিয়ে গেলাম, এইগুলো দিয়ে আমার দাফন কাফনের ব্যবস্থা করবেন। যদি আমার দাফনটা রাত হয়ে যায়, আমার ওই প্রথম রাতে আপনি আমার কবরে মাথার নিকটে বসে থাকবেন। আমার সওয়াল জবাবের সময় আপনি আমার সওয়াল জবাবটা বলে দিবেন। আমাকে যখন প্রশ্ন করা হবে, মার রব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা, আপনি উত্তর দিয়ে দিবেন। বলেন তো, কবরে প্রশ্ন হলে উপরে মানুষ কি বুঝতে পারবে? কবরে কি হচ্ছে না হচ্ছে, কি প্রশ্ন করা হচ্ছে, উপরে মানুষ বুঝতে পারবে? যদি বোঝাই যায় তো তাহলে অনেক আলেমরা তার আত্মীয় স্বজনদের কবরের সওয়াল জবাব তারাই করে দিত, কি বলেন? এরপরে বলতেছে, ঠিক আছে। এই কথা বলতে বলতে হঠাৎ করে সে মারা গেল। কথা বলতে বলতে হঠাৎ করে তার মৃত্যু হয়ে গেল। যাই হোক, তার দাফন কাফনের ব্যবস্থা করতে করতে ওই তার কথার সাথে মিলে গেল, রাত হয়ে গেল।
রাত হয়ে যাওয়ার পর যখন তাকে কবরস্থানে দাফন করা হলো, ওই যে তার ওয়াদা, আর ওয়াদা রক্ষা করা তো ওয়াজিব, ওয়াদা রক্ষা করা, ওয়াদা পালন করা তো ওয়াজিব। তার কথা তো রাখা রাখবে, আমাকে ও তো ওয়াদা দিয়েছেন। এই ওয়াদা রক্ষার্থে সে ওই কবরে বসে গেলেন তার মাথার নিকটে। বসে যাওয়ার পরে থাকতে থাকতে একটা ঝুমুনি চলে আসলো শরীরের মধ্যে। এক জায়গায় লম্বা সময় এমনিতে বসে থাকলে একটা ঘুমের একটা ভাব চলে আসে, কি বলেন? এই বুজুর্গ বলে, আমি অপেক্ষা করতে করতে আমার মধ্যে একটা ঝুমুনি শুরু আসলো, আমি ঝুমুনি, ঘুমের একটা ভাব চলে আসলো। যখন এই ভাবটা চলে আসলো, তখন একটা আওয়াজ হলো, এই অমুক ব্যক্তি, তুমি এখানে কি করো? তুমি চলে যাও, তোমার এখানে দরকার নাই, ওই ব্যক্তির জন্য আমরাই যথেষ্ট। তখন আমি চিন্তা করলাম, আশেপাশে খেয়াল করলাম, কি আওয়াজটা করলো। আমি খেয়াল করে দেখি আশপাশে কেউ নাই। আবার বসে থাকতে 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 হঠাৎ করে আমার ঝিমুনি আসলো। আসার পরে আবার হঠাৎ করে আওয়াজ আসলো, হে অমুক ব্যক্তি, তুমি এখান থেকে তোমার ঘরে চলে যাও, তুমি এখান থেকে চলে যাও, ওই ব্যক্তির জন্য আমরাই যথেষ্ট। আমি আবার খেয়াল করলাম আওয়াজটা কোথা থেকে আসলো, কে করলো। আমি এদিক সেদিক তাকিয়ে দেখলাম, কোথাও আমি কাউকে দেখতে পেলাম না। আমরা হলো শাওয়াল মাসের 6 রোজা, বলুন সুবহানাল্লাহ। আমরা ওই ব্যক্তির জন্য পাহারাদার, কারণ সেই ব্যক্তি জীবনে রমজান মাসের রোজা রাখার পরে শাওয়াল মাসের 6 রোজা কখনো ছাড়তেন না, সে পালন করতেন। আমরা ওই 6 রোজা, বলুন সুবহানাল্লাহ। আপনি চলে যান, আমরা তার জন্য অপেক্ষা তো এই পর্যন্তই করব না, আমরা তার জন্য তার পাশে সহযোগিতা হিসেবে আমরা অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের সার্টিফিকেট না দিবে, জান্নাতের ফয়সালা যতক্ষণ পর্যন্ত করবে না, ততক্ষণ পর্যন্ত তার সাথেই আমরা আছি, বলুন সুবহানাল্লাহ।